এই পৃথিবীতে ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলগণ তার কাউমদেরকে আল্লাহর পথে আসতে দাওয়াত দিয়েছেন আর তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমরা যদি তোমার রবের হুকুম মেনে চলো তবে মৃত্যুর পর তোমাদেরকে চিরসুখের স্থান জান্নাতে রাখা হবে। কিন্তু আগের যুগের মানুষেরা মূর্তি পূজা করলো, জিনা করলো, সমকামিতার মতো জঘন্য কাজে লিপ্ত হলো, তারা পড়লো শয়তানের ধোকায়। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা পড়ে গেলাম শয়তান সহ দাজ্জালের ফিতনায়। তবে মানুষকে জান্নাতে যেতে বাধা দিল শয়তান ও দাজ্জাল। এই জান্নাতে কারা যেতে পারবে? মহান রবের অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে বিভিন্ন ধরনের ফলমূল থাকবে যা মুমিনদের ইচ্ছা মতো তারা গ্রহণ করতে পারবে। জান্নাতে মুমিন পুরুষেরা এক একজনের জন্য থাকবে ৭০ জন হুরে আয়না সুদর্শন নারী, এবং তাদের যদি দুনিয়ার স্ত্রী নেককার হয় তবে সে হবে সর্দার। জান্নাতে দুধ, মধু, শরাব, মদ যা নেশাগ্রস্ত করে না এমন পানির নহর, ছোট নদী প্রবাহিত হবে। জান্নাতে মুমিনদের জন্য রেশমি ও মূল্যবান পোশাক থাকবে। জান্নাতে উঁচু ও সুন্দর প্রাসাদ থাকবে যা মুমিনদের জন্য আরামদায়ক আবাসস্থল হবে। জান্নাতে বিভিন্ন ধরনের খাবার ও পানীয় মুমিনদের জন্য প্রস্তুত থাকবে যা তাদের রুচি ও পছন্দ অনুযায়ী পরিবেশন করা হবে। জান্নাতে আরো অনেক নিয়ামত থাকবে, যেমন সুন্দর পাখি, মনোরম দৃশ্য, সুগন্ধি, আরামদায়ক বিছানা, স্বর্ণ অলংকার ইত্যাদি। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যা মুমিনদের জন্য পরম পাওয়া। মোট কথা, জান্নাত মুমিনদের জন্য অফুরন্ত নিয়ামতের স্থান, যেখানে তারা পার্থিব জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে পরম শান্তি ও আনন্দ উপভোগ করবে।